নমস্কার সকলকে। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বর্তমানে কোনো জমি কেনার বিষয়ে চিন্তাভাবনা করছেন কিংবা কোনো রেজিস্ট্রির বিষয়ে আপনারা চিন্তাভাবনা করছেন। তো জমি কেনা অথবা রেজিস্ট্রি করার আগে বেশ কিছু বিষয় আপনাদের জেনে রাখা উচিত। সুপ্রিম কোর্ট জমি রেজিস্ট্রি নিয়ে নতুন করে কী বিষয় জানিয়েছে সেগুলো আপনারা জেনে তারপরে রেজিস্ট্রি করান। তাহলে পরবর্তী কোনো সমস্যা থেকে আপনারা আশা করি নিজেদেরকে দূরে রাখতে পারবেন। আজকের ভিডিওতে আমরা এই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো জমি রেজিস্ট্রি নিয়ে সুপ্রিম কোর্টের নতুন একটা রায়। এই নিয়মে জানা আমাদের সবার জন্য খুবই কিন্তু জরুরি। কারণ আমরা অনেকেই জমি কিনি আর ভাবি রেজিস্ট্রি হলেই আমরা হয়ে গেলাম জমির মালিক। কিন্তু বিষয়টা কিন্তু এখন আর তা নেই। তাহলে কি হলো? নতুন কি জিনিস আসলো? তো চলুন আলোচনা শুরু করা যাক। তো সুপ্রিম কোর্ট কি বলছে? ২০২৫ সালে সুপ্রিম কোর্ট একটা বড় রায় দিয়েছে। এই রায়ে বলা হয়েছে শুধু জমির দলিল রেজিস্ট্রি করলেই আপনি কিন্তু জমির মালিক হবেন না। এতদিন আমরা ভাবতাম রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল করলেই আমরা জমির মালিক হয়ে যাব। কিন্তু এখন সুপ্রিম কোর্ট বলছে এটা কিন্তু এতটাও সহজ নয়। তাহলে আপনাদের কি করতে হবে? এর জন্য আপনাকে আরও কিছু জিনিস জোগাড় করতে হবে। কি জিনিস লাগবে সেটা আমি এখনই বলছি। ভিডিওতে সাথে থাকুন, তাহলে পুরো বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তার আগে যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এই ধরনের জমি সংক্রান্ত আইনি তথ্য পেতে অবশ্যই ভিডিওটি লাইক করুন। আর আপনার আত্মীয়-স্বজন বা যাদের এই ভিডিওটার প্রয়োজন বলে আপনার মনে হয় তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিন। তো জমির মালিকানা নিশ্চিত করতে গেলে আপনার কি লাগবে? এবার আসল কথায় আসি, যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট বলছে জমি কেনার সময় শুধু দলিল রেজিস্ট্রি করলেই হবে না। আপনার কাছে জমির পুরো ইতিহাস থাকতে হবে। এই ইতিহাসকে বলা হয় চেন অফ ডিড বা দলিলের ধারাবাহিকতা। মানে হলো আপনি যে জমিটা কিনছেন সেটা আগে কার নামে ছিল, তার আগে কার নামে ছিল, তারা কিভাবে জমির মালিক হয়েছিল, এই সমস্ত তথ্য আপনার কাছে থাকা কিন্তু জরুরি। উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে পারবেন, আরো সুবিধা হবে উদাহরণ দিয়ে বোঝালে। ধরুন আপনি রমেশ নামের একজনের কাছ থেকে জমিটি কিনেছেন। তাহলে আপনাকে কি দেখতে হবে? আপনাকে দেখতে হবে রমেশ কিভাবে এই জমির মালিক হলো। সে কি কারোর থেকে কিনেছে? বাবার থেকে পেয়েছে? কিংবা কোনো ভাগে পেয়েছে? কিংবা কোনো বর্গা থেকে সে নিজের নামে রায়ত সম্পত্তি তৈরি করেছে? কিংবা দখল করা জায়গা? আপনাকে পুরো বিষয়টা জানতে হবে। তার কাছে জমির দলিল আছে কিনা? সেই জমির দলিল রেজিস্টার্ড দলিল কিনা? খাজনার রসিদ সেই ব্যক্তির নিজের নামে রয়েছে কিনা? পর্চাতে তার নাম আছে কিনা? এই সমস্ত কাগজপত্র আপনাকে কিন্তু যাচাই করে দেখতে হবে। যদি এগুলো না থাকে তাহলে জমির মালিকানা নিয়ে ভবিষ্যতে সমস্যা কিন্তু একদম অবধারিত। তাহলে এটার গুরুত্বপূর্ণ কেন? এই বিষয়গুলো জানাটা গুরুত্বপূর্ণ কেন? এই নিয়মের পেছনে একটা বড় কারণ আছে। অনেক সময় দেখা যায় যিনি জমি বিক্রি করছেন তিনি আসলে জমির মালিকই নয়। হয়তো তিনি জমিটা অন্য কারোর কাছ থেকে কিনেছেন, কিন্তু সেই কাগজপত্রেরও কোনো ঠিকঠাক ঠিকানা নেই। এখনও মানে বিষয়গুলো এমনও হতে পারে জমিটা নিয়ে কোনো মামলা বা ঝামেলা চলছে। তাই সুপ্রিম কোর্ট বলছে আপনি যখন জমি কিনবেন তখন পুরোপুরি বিষয়টা নিয়ে তদন্ত করুন। তারপরে জমি কেনার দিকে যান। বিশেষ করে ৩-৪ টে প্রশ্ন অবশ্যই আপনি উত্তর খুঁজে নিতে হবে। যেমন হচ্ছে জমির আগের মালিক কে ছিল? তিনি কিভাবে জমির মালিক হয়েছেন? জমির কাগজে কোনো গোলমাল আছে কিনা? এই বিষয়গুলো কিন্তু আপনাকে আগে জেনে নিতে হবে। যদি কোনো কিছু সন্দেহজনক মনে হয় তাহলে সেই জমি কেনা থেকে বিরত থাকুন। স্পষ্ট ভাষায় সেই ধরনের জমি কেনা থেকে বিরত থাকুন। কারণ ভবিষ্যতে ওই জমি আপনার ১৫-২০ বছর কেটে যাবে, আপনি ওই জমি ভোগ করতে পারবেন না। আপনার টাকাটা একরকম ব্যর্থ হয়ে যাবে। সুতরাং এই বিষয়গুলো খুবই সেনসিটিভ বিষয়। এই বিষয়গুলো নিয়ে অবশ্যই চিন্তাভাবনা করা প্রয়োজন। নিজেকে আপনি কিভাবে সুরক্ষিত রাখবেন? তাহলে আপনি কি করবেন? কয়েকটা সহজ টিপস আপনাদের বলে দিই, যেগুলো আপনারা করতে পারেন নিজেকে এই সমস্ত বাধা থেকে, এই সমস্ত সমস্যা থেকে দূরে রাখার জন্য। ১ম এ জমির ইতিহাস যাচাই করুন। আপনি যার কাছ থেকে জমি কিনেছেন
তার কাছে জমির পুরো ইতিহাস চান। এটা হতে পারে আগের দলিল, খাজনার রসিদ বা পর্চার কপি, যেমনটা আমি বললাম। এরপর অবশ্যই আইনজীবীর সাহায্য নিন। আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে একটা সম্পত্তি কিনবেন, সেইখানে আপনার আইনজীবীর সাথে পরামর্শ করাটা অত্যন্ত জরুরি। সমস্ত বিষয় আপনার ঠিক মনে হলেও অবশ্যই আইনজীবীর সাথে পরামর্শ করে কাগজপত্র বিশ্লেষণ করে নিন, তাহলে আপনার টাকার বজায় থাকবে। কারণ অনেক ক্ষেত্রে অনেক সমস্যা থাকে যেটা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব না। জমির কাগজপত্র যাচাই করতে অবশ্যই একজন ভালো আইনজীবীর সাথে কথা বলুন। তারা আপনাকে কাগজপত্রের কোনো সমস্যা আছে কিনা সেটা আপনাকে বলে দেবে। ৩ নম্বর, অবশ্যই রেজিস্ট্রি অফিসে খোঁজ নিন। রেজিস্ট্রি অফিসে গিয়ে জমির রেকর্ড চেক করুন। দেখুন জমির মালিকানা নিয়ে কোনো ঝামেলা আছে কিনা। তারপর খাজনার রসিদটা দেখে নিন। এইসব করলে আপনি নিজেকে অনেকটা এই সমস্ত সমস্যা থেকে সুরক্ষিত রাখতে পারবেন। এরপর এই নিয়মটা কেন এলো? এই নিয়ম আসার কারণ হলো অনেক সময় জমি কেনার পর মানুষের ঝামেলার মধ্যে পড়ে। ধরুন আপনি জমি কিনে ফেললেন, দলিলও করালেন, কিন্তু পরে জানা গেল জমি যার থেকে আপনি কিনেছেন তিনি আসল মালিকই নয়। তখন আপনার টাকাও যাবে, জমিও যাবে। এই ধরনের ঝামেলা থেকে বাঁচতে সুপ্রিম কোর্ট এই নিয়মের কথা আপনাদেরকে জানিয়েছে। তাই এখন থেকে জমি কেনার কোনো সময় যখনই কিনবেন সাবধানে কিনবেন। শুধু দলিলের উপর ভরসা করবেন না, পুরো তদন্ত করে সমস্ত কাগজপত্র ঠিক করে এটা নিশ্চিত করবেন। তো বিষয়বস্তুগুলো এরকম টাইপের। তাহলে দলিলের ধারাবাহিকতা, খাজনার রসিদে নাম থাকতে হবে, পর্চায় নাম থাকা বাধ্যতামূলক, আর মামলার গড়মিল না থাকা জরুরি। সমস্ত কাগজপত্র ঠিক থাকলেই মালিকানা নিশ্চিত করুন। শেষ কথা, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আপনার বন্ধু বান্ধব আত্মীয়দের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। আমাদের চ্যানেলে এমনই আইনি তথ্য পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো আইনি তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।